যখন সে বুঝতে পারবে, সে যখন ভালো করে শুনে দেখ, আমি প্রথমেই একটা কথা বলি, আমি তোদের টিচার না, আমি তোদের পড়াতেও আছি। আমি খুবই আউটস্পোকেন একজন মানুষ, আমি পরিষ্কারভাবে সহজ সরলভাবে একটা কথা বলবো। তোদের মতো স্কুলে আমিও পড়েছি, সেই জন্য এখানে দাঁড়াতে পেরেছি, তা না হলে আমি এখানে দাঁড়াতাম। আমারও এইরকম স্কুলে যখন প্রোগ্রামগুলো হতো, সেই প্রোগ্রামে যখন বাইরে থেকে বলতে আসতো, আমারও মাথা খারাপ হতো, আমারও গায়ে রাগ হতো, আমার ভালো লাগতো। অতএব আমি সবসময় পিছনের অতীত চিন্তা করেই কথা বলি। আমার যেগুলো খারাপ লাগতো, আমার যেগুলো ভালো লাগতো না, তোদের মতো যখন আমি বেঞ্চে বসে রাখতাম, আমি সেই রকম কোনো কাজ এখানে করবো না। কারণ আমাদের মুশকিল হয়ে জানিস তো, আমরা যখন বড় হয়ে যাই না, মানে বড় মানে গায়ে হাত পায়ে বড় হই, পয়সা কড়ির দিক থেকে বড় হই, সামাজিক সম্মানে বড় হই, তখন আমরা পিছনের দিকটা ভুলে যেতে থাকি। আমি সেই কোনাগুলির মধ্যে পড়ি না। আমার ছাত্রাবস্থাতে যে জিনিসগুলো ভালো লাগতো না, আমি কখনো আমার উল্টো দিকে কোনো ছাত্রছাত্রী বসে থাকতে পারে সেই জিনিসগুলো করি না। কারণ আমি নিজে জানি ওগুলো বিচ্ছিরি লাগে। এসে আতেলের মতো বড় 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 কথা, আরে ওদিক কি আমি বুঝবো তবে তো বোঝাতে পারবো। সব বড় বড় লেকচার, আরে ওই লেকচার দিয়ে কি যাবে? পরিষ্কার বাংলা সহজ সরলভাবে বলতে। আমি সেই কথাই তোদেরকে বলতে, তোদের একটুও বোর হবে, তোদের কাজে লাগবে, এবং তোরা যদি মনে রাখিস বা বুঝতে পারিস তাহলে আরেকজনকে বোঝাতে পারবি। কারণ নিজে না বুঝলে তো আরেকজনকে বোঝাতে পারবি। দেখ, থ্যালাসেমিয়া হচ্ছে একটা জিন গঠিত রক্তবাহিত মারণ রোগ। আমি মারণ শব্দটা বলছি খুব থ্যালাসেমিয়া সম্পর্কে সেইভাবে প্রচার বা প্রসার আমরা জানি। ওই মিঠুন চক্রবর্তীর দৌলতে একটু থ্যালাসেমিয়া কি এইরকম দেখে দিবে, কিন্তু ক্যান্সারটা সম্পর্কে অনেক খুব ভালো জানি, কারণ ক্যান্সারটা নিয়ে অনেক বেশি প্রচার আছে। ক্যান্সার আর থ্যালাসেমিয়ার মধ্যে কয়েকটা ক্ষেত্রে মিল আছে। তার প্রথম এবং প্রধান মিল হলো, ক্যান্সার এখনো পর্যন্ত পুরোপুরি সেরে যাবে এমন কোনো ওষুধ বেরোয়নি। জানালার বাইরে অনেক দেখতে পাবি রে, এখন আমাকে একটু দেখ, আমি দেখতে বাজে হলে পরে আমাকে দেখতে কিছু করার না, বুঝলে? দেখ, ক্যান্সার যেমন পুরোপুরি সারে না, ঠিক একই রকম ভাবে থ্যালাসেমিয়াও কিন্তু পুরোপুরি সারবার ওষুধ এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত হয়নি। বুঝতে পারলাম? একবার থ্যালাসেমিয়া হলে পরে সেটা কিন্তু সারবে, কোনোদিন সারবে না। ক্যান্সারের মতো থ্যালাসেমিয়াও ছোঁয়াচে না, কিন্তু থ্যালাসেমিয়ার সাথে ক্যান্সারের কতগুলো বেশি পার্থক্য আছে। আমি প্রথমেই ভয় দেখাচ্ছি না, আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটা তোদের বলছি, কারণ পরিষ্কার সত্যটা তোদের সামনে বলা উচিত। তোরা ক্লাস 10-এ পড়িস আর ক্লাস 12-এ পড়িস, তাই তো? তোরা বুঝবি, একটু মনোযোগ দিয়ে শোন। আমাদের রক্ত 3টি উপাদান দিয়ে তৈরি হয়, আমরা সবাই জানি। আমাদের রক্ত 3টি উপাদান দিয়ে তৈরি হয়, মানে লোহিত রক্তকণিকা, যেটাকে আরবিসি বা রেড ব্লাড সেল বলা হয়, শ্বেত রক্তকণিকা, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর বলা প্লেটলেট, তাই তো? এই আরবিসি বা লোহিত রক্তকণিকা আমাদের শরীরে অক্সিজেন বহনকারী একটা কণিকা, তাই তো? একটু শুনে না, ওরে আমি খাটো খাটো মানুষ, মাথায় চুল নেই, এরকম দেখতে, আমাকে নিয়ে তো সমালোচনা করবি, ওরে আমরাও করেছি, ভালো একটা ম্যাডামকে দেখতে ভালো একটা, কিন্তু আমি এখান থেকে চলে গেলে পরে আমাকে এত সহজে পাবি না। মুশকিল হচ্ছে এইটা, হাসপাতালে গেলে পরে বুঝলে পরেও সোমবার বুধবার আউটডোর হয়, এছাড়া তুই আমাকে চট করে গেলে পাবি না। অতএব আমি যতক্ষণ আছি একটুখানি শুনে নে, যদি কোনো প্রশ্ন থাকে পর ক্লিয়ার হয়ে যাবে, তা নাহলে পরে কিন্তু এরপরে ওই কথা বলতে হবে, এই যে এইটা তুই জিজ্ঞেস করলে ভালো তো, এই হয়ে যাবে। যেটা বলছিলাম শুনে নে, সেটা হলো কি বলতো, এই শোনার পরে আমাকে ক্লিয়ার দেওয়া দিচ্ছে, আমার তো সাথে সবই দেখে দেখে পরিবারে কি কি ভাবতাম আমার কিন্তু সব মনে আছে। ও সমস্ত দেখাও আমি করি না, না আমি বড় ছোট ছিলাম, বললাম না আমার খুবই ভালো মনে আছে। আমি কি ভেবেছি আর কি না, বুঝলি? এইবারে সেকেন্ড যে প্রশ্নটা আছে, আচ্ছা সে নয় বাবুকে বললাম, বাবু এটা তোমার করতে, বাবুও মনা বলে করবে, করার পরে এইবারে দেখলাম বাবুও কেরিয়ার, মনাও কেরিয়ার।
এইবারে আমি তো জানি না, স্বাভাবিকভাবে আমি তো জানি না, অথচ আমরা কথা দিয়ে ফেলেছি একদম ফেভিকল কাজ। এইবারে তাহলে কি হবে? না না আমার তাহলে কি উপায় আছে? এক সেকেন্ড। উপায় আছে, উপায়টা শুনে নিন। প্ল্যান করলে পৃথিবী কনসিভ করা, গর্ভবতী হওয়া কত সপ্তাহ হবে? আমরা বলি 12 সপ্তাহ, 12 সপ্তাহ কম, 2.5 মাসের মধ্যে সব থেকে ভালো। শুনছিস আমার কথা হলো? 2.5 মাসের মধ্যে সিবিএস বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা একমাত্র হয় বেঙ্গলে মেডিকেল কলেজ এনআরএস। বলো ওই সিবিএস টেস্টটা কি বলতো? ওই সিবিএস টেস্টটা হলো গর্ভে যে ভ্রূণটা আছে, শুনে গর্ভে যে ভ্রূণটা আছে সেই ভ্রূণটা থেকে একটা রস সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে ওরা টেস্ট করে দেখে নেবে যে বাচ্চাটি পেশেন্ট হবে কিনা। যদি পেশেন্ট হয় তাহলে পরে দুজনের কনসেন্ট নিয়ে অ্যাবর্শন করবে। ছবি ভালো হয়ে গেছে।
কিচ্ছু নাই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, ভয় নেই। আজকে কোথায় এসেছেন থ্যালাসেমিয়া টেস্টে? আমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থ্যালাসেমিয়া ইউনিটের পক্ষ থেকে উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয় ফর গার্লস স্কুলে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট এসেছি। এখানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষিকা যারা রয়েছেন এবং তার সাথে অন্যান্য সংগঠনের অনেকে এসেছেন, গার্জিয়ানের সকলে রয়েছেন, তারা সকলে সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের ট্রেনিং ক্যাম্প চলছে। আমরা এই টোটাল যে মেয়েরা আছে বা যারাই আছে এখানে থ্যালাসেমিয়া টেস্টে অংশগ্রহণ করি তাদের সকলের রিপোর্টটা আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট আমরা এই স্কুলে আবার পৌঁছে দেবো, সকলের রিপোর্ট পেয়ে যাবেন। এবং আমি সকলের কাছে আবেদন করব আপনারা এই থ্যালাসেমিয়া টেস্টটা করুন, কারণ থ্যালাসেমিয়া টেস্ট কিন্তু জীবনে একবার, এটা সরকারের পক্ষ থেকে ফ্রি অফ কস্টে করানো হচ্ছে। এটা বাইরে থেকে করতে গেলে পরে কিন্তু অনেক জায়গা সেজন্য আপনি এই সুযোগটা নিন, সচেতন হন এবং থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য সকলকে উদ্বুদ্ধ করুন, কারণ এটা একমাত্র টেস্টের মাধ্যমেই মানুষ জানতে পারবেন এবং ভবিষ্যতে জীবন সুরক্ষিত করার জন্য এই টেস্টটা করা একান্ত দরকার। এটা যেহেতু জীবনে একবারই করা হয়, তাই আপনারা করুন এবং এই টেস্ট রিপোর্টটি যত্ন সহকারে রেখে দেবেন। যখনই কখনও যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই রিপোর্টটা দেখালে পরে কিন্তু আপনাদের কাজ হবে, যেহেতু এটা একটা সরকারি সংস্থা। থ্যাংক ইউ, সকল থ্যাংক ইউ। নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি সোমা। আজকে আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বালিকা বিদ্যালয়ে একটি ফ্রি থ্যালাসেমিয়া টেস্টিংয়ের জন্য ক্যাম্প করেছিলাম। সেই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের যিনি ব্যবস্থাপনা করেছিল উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয় এবং সহযোগিতায় ছিল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আমরা আজকে দিদির কাছে জানতে চাইব যে স্কুলের এই যে সচেতনতা শিবির হলো এবং টেস্টিং হলো, কতখানি সচেতন করা গেল এবং কতখানি উৎসাহ দেখালো ছাত্রীরা, দিদি একটু বলুন। নমস্কার, এই উদ্যোগে যারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। বারাসাত গভর্নমেন্ট হসপিটালের থেকে যে ডাক্তারবাবুরা এসেছেন তাদেরও আমাদের শ্রদ্ধা এবং স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে আমাদের যারা সভ্যরা রয়েছেন তাদেরও আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের এই সচেতনতা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের আউটগোয়িং 10 এবং 12কে এখানে সামিল করেছিলাম না, একসঙ্গে অনেক মেয়েকে সামিল করা মুশকিল একদিনে। তা আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এইরকম যাতে শিবির গড়ে তোলা যায় এবং অন্যান্য মেয়েরাও যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকটা তাকিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করতে। তবে মেয়েরা ডাক্তারবাবুর বিভিন্ন মন্তব্য এবং বক্তব্য যা মেয়েদের আলোকপাত করেছেন থ্যালাসেমিয়া সম্পর্কে, উনি যে চিত্র মেয়েদের সামনে তুলে ধরেছেন তাতে মেয়েরা অনেকটাই সমৃদ্ধ হয়েছে এবং এদের মারফত ভবিষ্যতে আরও যে ছোট ক্লাসের মেয়েরা রয়েছে তারা সার্কুলেটেড হবে, তারাও মুখে মুখে জানতে পারবে যে থ্যালাসেমিয়া জানা এবং নিজের ট্রেডটা জানা কতটা জরুরি এবং নিজেকে ডিটেক্ট করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে থ্যালাসেমিয়া কতটা জেনে নিয়ে ব্লাড টেস্ট করে থ্যালাসেমিয়া সম্পর্কে সাগ্রহে সবার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা কতটা জরুরি সেটা সম্পর্কেও মেয়েরা অবহিত হবে এই আশা রাখবো। তা আমরা মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পেরেছিলাম অনেকটাই, সেই জায়গা থেকে আবার ছোট ক্লাসকে আরও এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করব। যারা বড়রা নিল তারা যাতে এটা ছড়িয়ে দাও আরও বেশি করে ছোটদের মধ্যে, আগামী দিনের এই শিবির আরও বেশি মহাশিবিরে পরিণত হোক এই আশা রাখব। ধন্যবাদ। আরেকটু চলি, শুধুমাত্র যে ছাত্রীরাই আজকে উৎসাহ নিয়ে এই থ্যালাসেমিয়া টেস্টিংয়ে এসেছে তা নয়, অপর্ণা ম্যাডামের কাছে জানতে চাইব টিচাররা কতখানি উৎসাহিত ছিলেন।
হ্যাঁ, প্রথমে আমি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাই। সময় প্রথম আমাকে প্রপোজালটা দিয়েছিল যে দিদি বিদ্যালয় স্তরে যদি এরকম থ্যালাসেমিয়া সচেতনতা করা যায়, যদি আপনাদের স্কুল এগিয়ে আসে। আমি তখন আমাদের অনিন্দাদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে জানাই ব্যাপারটা। উনি এক কথাতেই রাজি হয়ে যান এবং তখন পরীক্ষা চলছিল বলে কিছুদিন দেরি হলো আমাদের শিবিরটা সংগঠন করতে। বলার অপেক্ষা রাখে না যে এটাতে সবাই ভীষণ আগ্রহের সঙ্গে এগিয়ে এসেছে এবং আরও এগিয়ে আসার দরকার সকলের। আর টিচাররাও কিন্তু অনেকে বলছেন যে আমরা যদি করাতে পারি তাহলে আমরাও একটু করিয়ে নিই। আজকে দু একজন টিচারও করিয়ে নিয়েছেন এর মধ্যে টেস্টটা। বলার তো এখানে কিছু নেই, আসলে থ্যালাসেমিয়া যে মারণ রোগ সেটা থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আরও মনে হচ্ছে যে একটু সময় পেলে আমাদের প্রাক্তন কিছু ছাত্রী আছে যারা থ্যালাসেমিয়ার পজিটিভ, এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে। তা অনেক বলবো না, একজন দুজন আছে যাদেরকে ব্যক্তিগতভাবে আমরা চিনি এবং তারা যে কী পরিমাণ সমস্যার মধ্যে থাকে আমরা খোঁজখবর নিই, জানি। সেইটাই মেয়েদের কাছে তুলে ধরেছিলাম যে এরকম একটা মারণ রোগ থেকে রক্ষা পেতে নিজেদেরকে সচেতন করতে এবং পরবর্তী প্রজন্মেরকে যাতে এই রোগের শিকার না হয় তার জন্য অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র আজকে আউটগোয়িং 10-12কে করা গেল, আর ছোট মেয়েরা যখন তারা আরও একটু বড় হবে বা তাদের মধ্যেও এই সচেতনতাটা আমরা জারি রাখবো, এটা আমরা আশা করছি। আর স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে এবং সেই সঙ্গে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার। হ্যাঁ, একটু চলে যাব, ম্যাডামরাও আজকে টেস্ট করিয়েছেন, ম্যাডাম একজন টেস্ট করিয়েছেন, মনে হচ্ছে যে এটা কতখানি জরুরি ছিল? এটা অবশ্যই জরুরি ছিল। আর বাচ্চাদের পাশাপাশি আমরাও টেস্ট করানোর প্রথম কারণ হচ্ছে ওদের ভয়টা কাটানো, আর দ্বিতীয়ত হচ্ছে এটা সম্পর্কে ওদের সচেতন করা যে এটা সত্যি গুরুত্ব আছে। এটা হয়তো অনেকেই জানে না, অনেক রোগ আছে যেগুলো নিয়ে ওরা ভয় পায়, কিন্তু অনেক রোগ আছে যেগুলো সম্পর্কে ওরা সচেতন নয় এবং জানে না, কারণ আমাদের ধারে পাশে এগুলো আমরা সবসময় জানতে পারি না। তো এইটা সম্পর্কে ওদের জানাটা খুব দরকার। এই কারণে আমাদের মনে হয়েছে ওদের পাশে থাকা উচিত এবং ওরাও যে এতজন এসেছে এটা করেছে সেটা আমাদের খুব ভালো লেগেছে এবং আশা করছি এটা পরবর্তীতেও আবার হবে। ম্যাডামের কাছে একটু জানতে চাইবো আজকে ঠিক কতজন টেস্টিং করলেন? আমাদের বিদ্যালয়ের আজকে 47 জন স্টুডেন্ট দিয়েছে ব্লাড টেস্টের জন্য স্যাম্পল, আর আমাদের 2 জন শিক্ষিকা রয়েছে তার মধ্যে। আশা করি আগামী দিনে আরও স্টুডেন্ট অনেক বাড়বে সবার সহযোগিতায়, সবার সচেতনতায়। আমাদের মেয়েরা অনেক সচেতন হয়েছে আর নিশ্চয়ই ওরা আরও ছড়িয়ে দেবে, ওদের মাধ্যমেই আরও ছড়িয়ে যাবে। আর ক্লাসরুমে আমরা আলোচনার বিষয়টা তো রয়েছেই আমাদের মধ্যে। আশা করি আরও দিন অনেক বেশি সচেতন থাকবে, মানুষ হবে, এই মারণ রোগ থেকে আমরা সবাই পারবো বেরিয়ে আসতে, নিশ্চয়ই পারবো। সর্বোপরি আমরা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্কুলকে ধন্যবাদ জানাতে চাই যে এমন একটি মারণ রোগ থ্যালাসেমিয়া যার উদ্যোগ নিয়েছে, যে যার মোটো থ্যালাসেমিয়া রোগকে দূরীকরণ করাই হচ্ছে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের মোটো। আর সেই মোটোকে সফল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সবার আগে ধারক বাহক নির্ণায়ক। আর এই ধারক বাহক নির্ণয় করতে গেলে আমাদের দরকার স্কুল লেভেলে 9, 10, 11, 12-এর টেস্টিং। আর এগুলো কখনোই সম্ভব নয় যদি স্কুলগুলি না এগিয়ে আসে। তাই স্বপ্ন চ্যারিটেবলের পক্ষ থেকে হরদলনাগ আদর্শ বিদ্যালয় বালিকা বিভাগের যিনি রয়েছেন প্রধান শিক্ষিকার দায়িত্বভার যিনি বর্তমানে বহন করছেন এবং স্কুলের সমস্ত শিক্ষিকাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে অগ্রসর হবেন এই আশা রাখবো। আচ্ছা, ভয় লাগলো? অল্প অল্প। এতে তোমাদের ভালো হলো না খারাপ হলো? এটা সারা জীবনের জন্য খুব ভালো হয়েছে। তুমি আরও বন্ধুদের তো নিশ্চয়ই বলবে এটা করার জন্য। অবশ্যই। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেন করা হলো এটা কি জানো তুমি? ভবিষ্যতের প্রজন্মের যেন কোনো ক্ষতি না হয় এবং সবাই যাতে এই জিনিসটার বিষয়ে জানতে পারে, এটার জন্য এটা করা হয়েছে। গুড। তোমরা সবাই দিয়েছো রক্ত? হ্যাঁ, এটা কেন দিয়েছো জানো? কিসের জন্য দিয়েছো একটু বলো। এটা আচ্ছা, এটা তোমাদের ভালো হলো না? ভালো তো। আচ্ছা, তোমার নাম? তোমার নাম? নাম
সুজাতা সরকার। দেওয়া হয়েছে, এটা ভালো হলো? হ্যাঁ। আগামী পেছনের দিকে চিন্তা করলে অনেক ভালো হলো না? এটা একবারই করতে হবে, আর ব্যাস, আর জীবনে দরকার। দিয়েছো? কি নাম? কৌশিকী চক্রবর্তী। আচ্ছা, কি ভয় লাগলো? না।